জানি না সে হৃদয় কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমারই মন তারে যেন ভালোবেসেছে। হ্যাঁ জানি, আমার গান শুনে আপনাদের একটুও ভালো লাগেনি, বাট ঠিকই আজকে এভাবে গান গেতে গেতে আমি রান্নাবান্না করছিলাম। তার একটি বিশেষ কারণ আছে, কারণ আজকে আমার সেকেন্ড সেমিস্টার শেষ আর প্রায় অলমোস্ট সব কিছুর রেজাল্ট দিয়ে দিয়েছে, তাই আই ওয়াজ সো হ্যাপি। তো ঘরে যা ছিল তাই দিয়ে ভাবলাম শর্টকাটে কী রান্না করা যায়। তো প্রথমে এখানে আমি আমার আজকে এটা মেবি কী মাছ, সরপুঁটি মাছ বলে না, ওই টাইপেরই মাছ, আমি ঠিক শিওর না, কিনে এনেছিলাম তো ফ্রিজে ছিল। তো এর জন্য আজকে আমি জুকিনি দিয়ে রান্না করব। তো প্রথমেই মাছকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম, লবণ দিয়ে হলুদ দিয়ে, তারপর সুন্দর করে মাছটাকে ভেজে নেব। এই সময় যে একটা সাউন্ড হয় না মাছ ভাজার, ওইটা খুব ভাল লাগে আমার। তো এই তো হালকাভাবে মাছটাকে ভাজবো। তো আমি পেঁয়াজ টিয়াজ আগেই সব কেটে রেখেছিলাম। তো মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি হালকা ভাজা দেই, বেশি ভাজা দিব না, বিকজ যদি বেশি ভাজা দিই এমনি ছোট মাছ, তার মধ্যে কিছুই থাকবে না। আর এই সব মাছ হালকা ভাজা, আর আমাদের দেশে যদি টাটকা মাছ হতো তাহলে তো ভাজতামই না। তো সেই গরম প্যানে তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা একটু ভেজে নেই, তারপর একটু হালকা স্মেল ছড়ানোর পরেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। তারপর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেই ব্রাউন কালার করে। তো তারপরে আমি পরিমাপ মতো এখানে সামান্য একটু পানি দিয়ে নেই, যাতে পেঁয়াজটা ভেজে না যায়। চুলার তাপটা মনে হয় বেশি হাই ছিল। তো তারপর আমি অল্প পরিমাণে আদা রসুন পেস্ট, মানে হাফ চা চামচের থেকেও কম আদা, হাফ চা চামচের থেকেও কম রসুন বাটা, দুইটা একসাথে মিক্স করে তারপর দিয়ে দিই। তারপর আরেকটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিই। এখন ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসে। তো কষানো শেষ হয়ে গেলে আমি হাফ চা চামচের মতো এখানে হলুদ গুঁড়া, তারপর হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব। এবং মিক্স করতে করতে আরেকটু পানি দিলাম যাতে লেগে না যায়। তো আজকে আমার হাতে তেমন কিছু ছিল না, যা ছিল সামনে তাই দিয়ে রান্না করলাম। ধনেপাতাও ছিল না, টমেটোও ছিল না। তারপর এই তো এই কষানো মশলাটার উপর জুকিনিটা দিয়ে দিলাম। আমি জুকিনিটা পিল করে নিয়েছিলাম, আমার জুকিনিটা ফ্রিজে ছিল, তাই স্কিনটা অত ভালো ছিল না, তাই পিল করে নিয়েছিলাম। বাট জুকিনি আমি শুনেছি পিল ছাড়াই নাকি খেতে বেশি মজা। তো এই তো জুকিনি দিয়ে আর একটু ওয়েট করব। আমি ঢেকে দিয়েছিলাম যাতে করে জুকিনিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছটাকে আমি প্রায় অলমোস্ট 70% কুক করে নিয়েছিলাম ভাজার সময়। তো এই তো যখন দেখলাম ভালোভাবে জুকিনিটা কষে গিয়েছে মশলার সাথে, তো আমি আবার আর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো এই তো আমি একজন মানুষ আর কতটুকুই বা রান্না করি। তারপর ভাজা মাছ দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব এবং লবণ টবণ চেক করে নিলাম যে কোনো লবণ টবণ লাগবে নাকি। তারপর দেখলাম না, ঠিকই আছে। তারপর আবার ঢেকে দেব, এভাবে ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য কুক করে হতে রেখে দেব। তো আবার 5-10 মিনিট পর আবার উঠিয়ে বারবার এর মধ্যেই আর কি উঠিয়ে চেক করে নিলাম। এই যে দেখেন একটু পানি ছেড়েছে। তো আবার ভালোভাবে দেখে নেব যে ভালোভাবে জুকিনিটা আমার মনে হচ্ছিল সিদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। তো আমি এই সময় আর একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর তারপর ভালোভাবে এটাকে আবার কষানো অবস্থা, আমি একদম শুকনো খাবো না, একটু ঝোলা ঝোলা রাখবো, তাই পানিটা আর একটু বেশি দিই। তারপর দেওয়ার পরে এই তো আবার এটাকে হতে রেডি করে দিব। তার পাশাপাশি আমি চুলাটাকে ক্লিন করে নিই। আমার একটা ফোবিয়া থাকে, চুলার আশেপাশে যখন তেল পড়ে তখন একটুও ভালো লাগে না। তারপরে এই তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছিল লবণ আর একটু লাগবে। আমার কাছে ধনেপাতা ছিল না, যদি ধনেপাতা থাকতো এটা হয়ে আসার সময় অল্প একটু ধনেপাতা দিয়ে দিলে খুব মজা লাগতো। তো আমি এটার মধ্যে আবার একটু জিরা গুঁড়োও দিয়েছিলাম। তো আজকে এই তো সিম্পল ভাত খাবো। তো গরম ফুটানো পানি ছিল, তাই দিয়ে ভাতের চাল ধুয়ে ফুটানো পানি দিয়ে দিলাম এবং চুলাটাকে হাই স্পিডে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো ভাত হচ্ছে, তরকারি হয়ে গেছে। এই যে হালকা একটু জিরা গুঁড়া, ধনে, হ্যাঁ জিরা গুঁড়া হয়ে আসার সময় হালকা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই সময় স্মেলটা জাস্ট দারুণ। তো এই তো আমার সিম্পল একটা খাবার দাবার রেডি। সরপুঁটি মাছ জুকিনি দিয়ে, আমাদের দেশে থাকলে হয়তো আলু দিয়ে বা ফুলকপি দিয়ে রান্না করতাম। তো থ্যাংক ইউ।